লাইসেন্স আছে? ভাবছে এত লাভ নেই রে বাবা। উনি ভাবতেছে এই ক্যাম্পাসটা ওনার, এই ক্যাম্পাসে যা খুশি তা করা যায়। আসার পরে এই যে এখানে মানুষ একসঙ্গে হয়েছে, এরপরে তো আপনারা এই কলিজাটা দেখাইছেন। এত কলিজা আসে কোথা থেকে আপনাদের? বাইক সাইড করেন, কলিজা আসে কোথা? সাইড করেন, বাইক সাইড করেন, সাইড করেন, বাইক সাইড করেন, সাইড করেন। আচ্ছা ওই তো না আমরা না, পরে দেখব এটা। আমি বলি আপনি বলছেন না যে কিছু হবে না, কিচ্ছু হবে না, সাইড করেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি কইলাম তো কিচ্ছু হবে না তো। বাইক সাইড কর না তুই, বাইক সাইড কর, তুই বাইক সাইড কর, বাইক সাইড কর, আজকে জন্য বাইক সাইড কর। বললাম হাত ধরছিস কি? হাত ছাড়, হাত ছাড়। বাইক সাইড কর, বাইক সাইড কর। ভাই আপনারা ক্যামেরা সরান, বাইক সাইড করতে দেন। ওরা বাইক সাইড করতে দেন। ওরা সাইড করছে, কি করছে? আরে সাইড করো। তুই এই যে লোগো লাগায় যে এডি করতেছস, আজকে বললাম ছাত্র বাইক সাইড কর, বাইক সাইড কর। ইমেল লাগো ভাই, কিছু সাইড কর, ও সাইড কর। ছাত্র দলের লোগো লাগিয়ে আপনি একটা অবৈধ বাইক চালাচ্ছেন। সাইড কর, ছাত্র সাইড কর। দলের ক্যাম্পাসের মধ্যে এমন কিছু সেন্টার পয়েন্ট কেন ভাইয়া? এটা কেন? সাইড কর, সাইড কর। সাইড কর, সাইড কর। আচ্ছা ঠিক আছে, কর না। কি তো একটু বলো কি? আচ্ছা তাহলে সাইড কর। সামনে সাইড থেকে শুরু করো। দর্শক, যেমনটি দেখছেন আর্জেন্টিনার ম্যাচ শেষে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা ছিল, সেখানে উচ্চ শব্দযুক্ত গাড়ি নিয়ে অর্থাৎ হলার বাজিয়ে এখানে শব্দ দূষণের মতো ঘটনা ঘটাচ্ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদেরকে হাতে হাতে ধরেছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন বাইক নিয়ে তাদেরকে এই স্থান থেকে কিন্তু অবরুদ্ধ করেছেন, যেমনটি দেখানোর চেষ্টা করছি। ঠিক যে আর্জেন্টিনা সমর্থক তারা উল্লাস করছিলেন এবং তাদের বাইক কিন্তু শব্দ করছিল। আসলে এটা করেছে কোনো সমস্যা নেই, খেলা দেখতে আসছে, কোনো সমস্যা নেই। খেলাধুলা শেষ, আনন্দ উদযাপন সবাই করবে। ওনারা বাইক থেকে উদ্ভট একটা শব্দ করতেছিল, এটা টিএসসির ভিতরে মাঠে বসে ওই শব্দ পেয়ে এখানে আসছি যে কে করতেছে। এখানে আসার পরে যেটা দেখলাম যে এই যে ভদ্রলোক কালো শার্ট পরা, উনি বলতেছে যে কিচ্ছু হবে না। দ্যাট মিনস উনি ভাবতেছে এই ক্যাম্পাসটা ওনার, এই ক্যাম্পাসে যা খুশি তা করা যায়, উনি যা খুশি তা করে চলে যাবে। তারপরে যখন আমি প্রেশার ক্রিয়েট করলাম, এখন উনি বলতেছে আমি সরি। অ্যাজ এ স্টুডেন্ট অফ দ্য ঢাকা ইউনিভার্সিটি আমি এখন যেটা করবো, প্রক্রিয়াল টিমকে কল দিয়ে ওনাদেরকে প্রক্রিয়াল টিমে বাইকের সামনে ছাত্রদলের স্টিকার লাগানো রয়েছে, এই ব্যাপারে আমার কোনো কমেন্ট নেই। এখন কি করবেন? এখন প্রক্রিয়াল টিমকে কল দিব, কল দিয়ে তাদের হাতে এদেরকে তুলে দেবো। প্রক্রিয়াল টিমকে কল দেওয়া হচ্ছে। আচ্ছা এই বাইকটা আসলে কার? বাইকটা কার? বাইকটা আমার বড় ভাই। বড় ভাই বলতে আপন বড় ভাই, নাকি রাজনৈতিক বড় ভাই? আপনার লাইসেন্স আছে? আপনার থেকে যখন একটা সাংবাদিক না করছিল এভাবে বাজারেন না, তাও কেন এরকম উদ্ভুত ভাবে বাজিয়েছে? আপনার কি লাইসেন্স আছে? আপনি কি লাইসেন্স আছে? বড় ভাই গাড়ি। লাইসেন্স নাই? লাইসেন্স নাই? লাইসেন্স ছাড়া টিএসসি তে আপনি বাইক নিয়ে কিভাবে আসলেন? আজকে আমি তো আসি না, আজকে লাইসেন্স নাই? নাইস, সেরা। গাড়ির কাগজ আছে? হলার যে ইলিগাল তুমি এটা জানো? হলার জিনিসটা যে ইলিগাল এটা তুমি জানো? লাগাইছো কেন? আরে লাইসেন্স আজকের জন্য লাগাইছো কি আবার? লাইসেন্সই নাই। আজকের জন্য বেআইনি তুমি? একদিন আগে শখে লাগে। এটা ইলিগাল সহ। একদিনের জন্য তুমি গাঁজা খাইতে পারো না, ঠিক আছে? একদিনের জন্য তুমি গাঁজা খাইতে পারো না। মোটরসাইকেলে কাগজ তো অবশ্যই। কাগজ ছাড়া আপনি বাইক নিয়ে টিএসসি তে হল করে আসছেন। লাইসেন্স আছে? ভাবছে এত লাভ নেই রে বাবা। ভাবছে এত লাভ নাই। না না, আপনি প্রথমবার সারেন্ডার করতে চাইতেন না, প্রথমবার বাইক করে তেরামি করে। বুঝে না ভাইয়া, বুঝে কাউরে ছাড়ো, ছেড়ে দিলে আপনি আবার ডাকবেন। হবে না আজকে জীবন আর আমি বললাম। আরে ভাই আপনি কে? এলাকা যাই ভাই, আমি আপনি কে ভাই? আপনি কে? আমার পাশের এলাকায় আপনি কি কেন গ্যারান্টি রিকোয়েস্ট করতে হয় ছোট ভাই আপনি পরের বার যখন এইখানে আইয়া হলারটা বাজাবে তখন আপনারে পাবো কই আমি? বাজাবে না আপনারে কই পাবো? আমি খুলে ফেলবো, আজকেই খুলে ফেলবো। তুমি লাগাইছো কেন? আজকেই খুলে ফেলবো। তুমি লাগাইছো কেন? বলেছি আজকেই খুলে ফেলবো, আজকেই খুলে ফেলবো। ভাইয়া ভুল হচ্ছে ভাইয়া।